কিন্তু বয়কটের নাম দিয়ে রে আর মিছিলের নাম দিয়ে যাই রে আরেকজনের প্রতিষ্ঠান যাই বাঙ্গিচুরি লই আনুম আনিয়ে রে আর নিজেরা ব্যবহার করগুম এখন তো বিষয়খানে লই আমরা এদিকে কিন্তু বয়কট বয়কট বলতেছি, কিন্তু আবার গতকালকে একটা জিনিস দেখা গেল যে আমরা এদিকে বয়কট বলার পরও যে ওইখান থেকে ওইটা ওদেরকে আমরা একটা মানুষকে ক্ষতি করলাম, তাদের KFC তারপরে হচ্ছে বাটা তাদেরকে ভাঙার পরে কোনোভাবেই শান্তিপূর্ণ প্রতিবাদের বাইরে কোনো প্রতিষ্ঠান ভাঙচুর এবং কোনো লুটপাট এই দেশের মানুষ সমর্থন করে না। আন্দোলন যে কারো গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু আন্দোলনের নামে যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের আমরা বিচার দাবি করছি। মূলত যারা আন্দোলন করছি তারা এই ঘটনার সম্পৃক্ত নয়। কুচক্রী মহল যারা দেশের মাঝে বিনিয়োগের কেন অবস্থান সৃষ্টি হয়ে বাইরে বিভিন্ন বিনিয়োগকারী কলাইছে এই সময় মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেললে বলে কিছু দুর্বৃত্ত একলে হাম্মান গড়াই মূলত আন্দোলনকারী একলে ঘটনা গড়াই বলে আমরা বিশ্বাস না করি। সর্বোচ্চ ইসরায়েলি পণ্য বয়কট করি তার পাশে দাঁড়াতারি অবশ্যই তারা মার্কেট মধ্যে বড় ধরনের দশ নামিব আর আসলে সর্বোচ্চ কি ইসরায়েলি পণ্য বয়কট করি তার অবশ্যই গতা হালিয়ে যে ঘটনা করতে ইয়ান সমর্থনযোগ্য নয়। দুষ্কৃতিকারী সকল অনরিবেশ এই সুযোগ লই এর লুটপাট করি অনর ইয়ান তো আসলে খুব দুঃখজনক ঘটনা। ইয়ান তো আর মুসলমান সকল হদের কামা নয়। এই যারা গর্গে ইতারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি না। যারা এই মিছিল বের করে তারা তুন দরকার তারার মিছিলের আগে পিছে একজন মানুষ আইবের বিভিন্ন মানুষ আইবে যারা এই ধরনের কর্মকাণ্ড তুন বিরত রাখতে তারা এগিনের বুদ্ধি আমি মনে করি যারা মিছিল বের করে তারা তুন শতভাগ এবার দায়বার লওয়ার দরকার, অথবা তারা নিজেরাই এই তারা যারা গর্গে তারা ইতারে মামলা করবে দরকার যাতে এই ধরনের কর্মকাণ্ড নয়। শান্তিপূর্ণ মিছিলের মধ্যে যারা দুষ্কৃতিকারক ঢুকে এই শান্তিপূর্ণ মিছিলটাকে আপনার উত্তেজনা করে তুলছে, বিভিন্ন দোকান লুটপাট করছে ভাঙছে, ওরা আসলে আমি একজন ছাত্রদের পক্ষ থেকে আসলে নিজেকে খুবই লজ্জা লাগতেছে। কালকে মিছিলটা যে ওইরকম হয়েছে, প্লাস আমি বাংলাদেশের প্রশাসন CMP পুলিশকে কমিশনার বা পুলিশদের জানাচ্ছি দ্রুত বিচার করার জন্য। কোনোভাবেই শান্তিপূর্ণ প্রতিবাদের বাইরে কোনো প্রতিষ্ঠান ভাঙচুর এবং কোনো লুটপাট এই দেশের মানুষ সমর্থন করে না। আন্দোলন যে কারো গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু আন্দোলনের নামে যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের আমরা বিচার দাবি করছি। মূলত যারা আন্দোলন করছি তারা এই ঘটনার সম্পৃক্ত নয়। কুচক্রী মহল যারা দেশের মাঝে বিনিয়োগের কেন অবস্থান সৃষ্টি হয়ে বাইরে বিভিন্ন বিনিয়োগকারী কলাইছে এই সময় মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেললে বলে কিছু দুর্বৃত্ত একলে হাম্মান গড়াই মূলত আন্দোলনকারী একলে ঘটনা গড়াই বলে আমরা বিশ্বাস না করি। অনেক বাটা নলইলে এফেক্স লন অন্যান্য জোতা আছে দিন বাজারের মধ্যে জোতার অভাব নাই, বাংলাদেশের জোতার অভাব আছে না, বাংলাদেশের অন্যান্য জিনিসের অভাব আছে না, হুইল না তাইলে আরেকখান ব্যবহার করিব। তো এখন এই এন্ন করি রে ঘর দেখুন নেন যাইয়েরা ওইটা দোয়ান ভাঙি দেন ওইটা দোয়ান ভাঙি দেন কে আর এলাকা মাঝে ক্যাডাম ছাড়া লোক আছে লোক নাই যখন ক্যাডামওয়ালা লোকের মধ্যে বাজি একটা কোকাকোলা মাল ডুবিতে তো না তাহলে দোয়ানদার হতুন পাইব আর হতুন কিনিত পারগুম এই তো লুটপাট তো গড়তে টোকাইরে সাপোর্ট গড়তে যারা মিছিল লই যায় তারা তো তখন করবো তো যার গ্রুপত নডুগের খালি লই যাইলাম মিছিল এখন গড়লাম আর প্রতিষ্ঠান ভাঙিলাম। এই যে লালখান বাজার জিসির মোড় এখানে যে ভাঙিল তো এই মানুষ যে আজি শোরুম গড়লো বা এদুন টিয়া হয়েছে খরচ করলো মানুষ কি ইসরায়েল মাঝে টিয়া ভাড়াই না নয় ভাড়া সে একটা ব্র্যান্ড ভ্যালু আছে হয়তো ব্র্যান্ড ভ্যালু কিনে সে ব্যবসা প্রতিষ্ঠান চালাইয়ে তার মানে আছে তার লগে যেগিন হইয়ে এ কিন্তু তার সারা জীবন শেষ। উগ্র মানুষ দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দেয় তার বোনের তুন্টি আনলো তার বাবার তুন্টি আনলো তার ওর তুন্টি আনলো তার বিভিন্ন আত্মীয় তুন্টি আনলো যে লই ঋণ টিন করে ব্যবসা শুরু করে পরিস্থিতি হয় টিয়াগুন দেয় আজ যে মানুষের ধ্বংস করে দিয়ে এই মানুষ হড় যাইব হনা টিয়া দিব কি জন্য নিরীহ মানুষের দোয়ানফাট লুট করিব এতারা তো মূলত ইসরায়েলি পণ্য বয়কটর লাই তারা ভাঙচুর ন করে তারা নিজেরা বুক বিলাসিত করে পেলে তো জিনিস চুরি করে পেলে না দোয়ানত গিয়ে ইনারা অবশ্যই সমর্থন নকরি, কারণ এই তারা মনে করেন দীর্ঘদিন ব্যবসা করে এসে দেয় ইসরায়েলেরও যদি আরো বয়কট করে দেয় তাহলে ইতারা হলে তারা আগামী হালি হয়তো যদি বয়কট না করে তাহলে হন ব্যবস্থা করা যাবে দে ইতারা তো হন হতা হইবার আগে ভাঙচুর করে ফেলে তাহলে সম্পূর্ণ অবৈধ ওনারা গ্রেপ্তার করে এনে আইনানুক ব্যবস্থা লন জরুরি বলে আমি মনে করি। বিশ্বের বিভিন্ন স্থানের যে আন্দোলনের যেটা খুব সুশৃঙ্খলার সাথে ফিলিস্তিনের পক্ষে মুসলিম হল দ্বারার আরও ফিলিস্তিনি পণ্য বয়কট করার পক্ষে, কিন্তু কোনো অবস্থাতে কোনো প্রতিষ্ঠানত কারো ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানত হামলার পক্ষে নয়। মানুষ তো ব্যবসা করবে ঠিক আছে, আর যদি ইসরায়েলের কোনো জিনিস হলে ব্যয় করতে বয়কট করানো উচিত। সাধারণ মানুষ হিসেবে যারা মানুষ আছে বয়কট করে লুটপাট করি তার সমাধান নয়, আর ব্যবসা যেভাবে ঘরেরই বেতার হঠাৎ ইন্টিয়া দেখি নিয়ে রেখে মালের নিয়ে মিছিল ঠিক আছে এবং ধর্মীয়ভাবে ব্যক্তি ঠিক আছে, কিন্তু
এই যে লুটপাট জিবে গজিবে কিন্তু আসলে কাম্য নয়, যারা গজে আসলে ইউন শাস্তির আওতায় আনা দরকার। আমরা এখন কি স্বাধীন, সবাই কি স্বাধীনভাবে এখানে যদি কি বাজে সেটা আমাদের জন্য লাভ, একে অপরকে কি সাহায্য করে সহযোগিতা করে কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং একে অপরকে কি কীভাবে আমরা সুন্দর করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো, এটাই হচ্ছে কি আমাদের চাওয়া। কিন্তু এই সাধারণ মানুষের ভিড়ে এই সমস্ত যে মানুষগুলো এগুলো করতেছে, লুটপাট যেগুলো করতেছে, এগুলো কোনোদিনও কাম্য না এবং আমরা সমর্থন করি না। এবং আমি মনে করি এটার তদন্তর মাধ্যমে, কারণ এখানে তো ভিডিও ফুটেজ আছে বিভিন্ন জায়গার মধ্যে, তদন্তের মাধ্যমে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য কি দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা কি পুনরাবৃত্তি না হয় সেই হিসেবে যাতে সরকার এবং কি সাধারণ মানুষজনও কি এর সাথে এগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের যদি সাপোর্ট থাকে অবশ্যই কি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।